নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা একটু আমার মনে হয় একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো সোজাসুজি এটা কিভাবে বানাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা। তো দেখো, আমি একটা বাটির মধ্যে একটা ক্যাপসিকাম এইভাবে গোল গোল করে কেটে নিয়ে ভেতরের দানাগুলোকে সব বাদ দিয়ে দিয়েছি। দেখো, পরিষ্কার করে আমি এখানে ওটাকে ধুয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে কিন্তু গোল গোল করে কাটতে হবে। তো দেখো, এখানে আমি একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিচ্ছি। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি, দুটো ডিমেই আমার হয়ে যাবে। তো এখানে দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। তো এবারে এই ডিমের সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে ফেটিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। তো এবারে এই ক্যাপসিকামের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে ভালো করে ক্যাপসিকামগুলো ওর সাথে মাখিয়ে নেব, যাতে ক্যাপসিকামগুলোতে নুনটা ঠিকঠাকভাবে লাগে আর নুনটা ঠিকঠাকভাবে হয়। তো দেখো, এইভাবে আমি ভালো করে ক্যাপসিকামগুলোকে নুনটা মাখিয়ে নেব। আর তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে, ক্যাপসিকামগুলো কিন্তু এইভাবে গোল গোল করে কাটতে হবে, স্লাইস করে। তো দেখো, আমি ভালো করে নুনটা মাখিয়ে নিয়েছি। তো এবার দেখো, গ্যাসটা অন করে আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা চারিদিকে ভালো করে চারপাশে চাড়িয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দেখো একটা একটা করে ক্যাপসিকাম এইভাবে বসিয়ে দেব ফার্স্টে। এটা কিন্তু তেলটা গরম হওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিতে হবে, বেশি হাই ফ্লেমে দিলে হবে না, তাহলে কিন্তু ডিমটাও চুঙে যাবে আর ক্যাপসিকামটা কিন্তু কাঁচা থেকে যাবে। এটাকে ধীরে ধীরে করতে হবে। তো দেখো, ক্যাপসিকামটা দিয়েও আমি একটুখানি তেলটাকে ভালো করে ক্যাপসিকামের চারপাশে ছড়িয়ে দিলাম। তো দেখো, খানিকক্ষণ ক্যাপসিকামটা দিয়ে রেখে দেওয়ার পরে এইভাবে ওর ভেতরে আমি চামচে করে 2 চামচ করে প্রত্যেকটা এর ভেতরে আমি এই ডিমের গোলাটা দিয়ে দেব। একটু বেরিয়ে যাচ্ছে, যেহেতু ওটা লিকুইড, তো সেই জন্য পরে এটা অবশ্যই ঠিক হয়ে যাবে একটুখানি শক্ত হয়ে গেলে। তো দেখো, আমি সবগুলোতে দিয়ে দেওয়ার পরে খুব সাবধানে এটাকে উল্টে নেব একটা পিঠ। এটা কিন্তু খুব সাবধানে ফার্স্টটা উল্টাতে হবে। একটুখানি ডিমের গোলাগুলো বেরিয়ে গেছে, যেহেতু লিকুইড সেই জন্য জলের মতো, তো তাই জন্য বেরিয়ে গেছে। পরে অবশ্যই এটাকে আমি ঠিক করে দেব। তো দেখো, অপর পিঠটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে, ডিমটা অনেকটাই। তো দেখো, আমি সব কটা কিন্তু ডিমের এটা ভালোভাবে উল্টে নিয়েছি। তো এবার দেখো, এই ওপর থেকে একটা পিঠের ওপর আমি গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। জিরে আর গোলমরিচের গুঁড়ো তোমরা এইভাবে বানাবে, এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ যে ডিমটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ক্যাপসিকামের সাথে মিশে গিয়েছে, যেহেতু লিকুইড হয়ে যেটা পড়ে গিয়েছিল, এবার কিন্তু ওটা সব কিছুই ওটার সাথে মিশে যাচ্ছে।
এবার এই পাশটাতেও খুব সুন্দরভাবে আমি গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমি সবগুলোর ওপরে খুব ভালোভাবে ফের জিরে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দুটো পিঠ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। আর কিন্তু ডিমের টুকরোগুলো দেখো বাইরে নেই, সব কিন্তু ক্যাপসিকামের মধ্যে লেগে গিয়েছে। প্রথমে যতটা খারাপ লাগছিল কিন্তু এখন অতটাও আর খারাপ লাগছে না। এটা কিন্তু শুধু মুখেও তোমরা সস দিয়ে খেতে পারো। দেখো আমার কিন্তু কথা বলতে বলতে হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখো আমার সবগুলো কিন্তু ক্যাপসিকামের ওপরে ডিমের অমলেট ভাজা হয়ে গিয়েছে। তো অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। প্রচণ্ড গরম, তাই আমি হাত দিয়ে ভালো করে ধরতেও পারছিলাম না। আর দেখো ধিমি আঁচে ভেজেছি বলে ক্যাপসিকামগুলোও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। আমি পরে ভিডিওটা আপলোড দিচ্ছি, তাই জন্য বলছি তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আর আমাকে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটাকে অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।